আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি বলা সহজ হলেও করাটা অনেক কঠিন। যদি হঠাৎ করে দেখেন আপনার প্রতিষ্ঠান আপনাকে বলল কাল থেকে আসতে হবে না বা আপনার চাকরি আজ থেকে নেই, কি হবে? কি করবেন? তাই না? স্বাভাবিকভাবে মানুষ হতাশ হয়ে পড়বেন, এটাই বাস্তবতা। কি করবেন না সে বিষয়ে আমার একটু বলা আর কি, বা এটা জানলে আপনার উপকার আসতে পারে। প্রথমত আপনি হতাশ হবেন না। দ্বিতীয়ত ভাববেন যে প্রতিষ্ঠান কেন আমাকে চাকরিচ্যুত করলো, আমার ব্যক্তিগত লুফলস কী, অর্থাৎ আমার সীমাবদ্ধতা কী, বা আমার কর্মক্ষমতা দ্বারা প্রতিষ্ঠানের যে উপার্জন হওয়া উচিত সেটা হচ্ছে কি না, সেটা আমার কতটা দায়ী, অর্থাৎ আমি নিজে কতটুকু রেসপন্সিবল, এটা আমাকে দেখতে হবে। প্রতিষ্ঠানের দোষ দিয়ে কোনো লাভ নেই, দেওয়া উচিত না। প্রতিষ্ঠান আপনাকে দিয়ে যদি ইনকাম করতে না পারে আপনাকে প্রতিষ্ঠান রাখবে না, সে কোনো প্রতিষ্ঠানই রাখবে না। আপনি নিজের প্রতিষ্ঠানে কি রাখতেন যদি একজন ব্যক্তি তার ইনকাম বা তার কর্মদক্ষতা দিয়ে আপনার প্রফিট করতে না পারে? এটা ভাববেন। এবার বলি, একটু আলোচনা করি, সেটা হলো কি করবেন না। প্রথমত বলেছি হতাশ হবেন না। দ্বিতীয়ত আপনার কাছে যে পরিমাণ টাকা সঞ্চয় আছে, এই সঞ্চয় টাকা কখনো কাউকে অতি মুনাফার লোভের জন্য কাউকে ইনভেস্ট করবেন না। সেটি না পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। আত্মীয় স্বজনকে ধার দিবেন না, আপনি সেটা প্রয়োজনের সময় পাবেন না। তারপর চেষ্টা করবেন নিজের যে ক্ষমতা আছে, অর্থাৎ আপনি যেটা ভালো বোঝেন এবং যেটা পারেন বা যেটা পেরেছেন, যেটা এক্সপেরিমেন্ট করবেন না। এক্সপেরিমেন্ট ভালো জিনিস না। আপনি এক্সপিরিয়েন্স আছে এমন বিষয়ে আপনি ইনভেস্ট করতে পারেন বা কাজ করতে পারেন। তবে ব্যবসা করতে গেলে কয়েকটা জিনিস ভাববেন। ব্যবসা কঠিন, ব্যবসা সহজ না। এখানে ট্রেস নিতে হয়, এখানে কনসেন্ট্রেশন দিতে হয় 100%। অর্থাৎ চাকরি আর ব্যবসার মধ্যে মানে মানে পার্থক্যটা অনেক বেশি। চাকরিতে সকাল 10টায় গেলেন, সন্ধ্যা 6টায় আসলেন, বা 9টা 5টা অফিস করলেন, আপনি আপনার কাজটা করে চলে আসলেন, টোটাল সিস্টেমটা আপনি জানেন না। কিন্তু ব্যবসায় আপনার টোটাল সিস্টেমটাকে আপনার পর্যবেক্ষণ করতে হয়। ব্যবসা খুবই কঠিন জিনিস। অর্থাৎ চাকরি চলে যাওয়ার পরে সবচেয়ে উত্তম হলো নিজে যে বিষয়ে আপনি এক্সপার্ট ছিলেন সে বিষয়ে কাজ করা, অথবা যে বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স খুব বেশি সেই সেক্টরে কাজ করা, অথবা যে চাকরি করতেন, যে সেক্টরে কাজ করতেন সেই সেক্টরে চাকরির খোঁজ করা, এবং সেই খোঁজের করার আগে আপনার যে দক্ষতার যে ঘাটতি আছে বা আপনার যেইখানে আপনার একটু স্কিল ডেভেলপ করা উচিত সেই জায়গাটায় মনোযোগী হতে হবে। অন্যথায় আপনি আবার চাকরিতে জয়েন করলে আবার আপনি একই অবস্থায় পড়বেন। তাহলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অর্থনীতির বিষয়ে ব্যক্তিগত কীভাবে উদ্যোগ করা যায়, ব্যক্তিগত কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, ব্যক্তিগত বিষয়গুলো সে বিষয়ে আমরা কথা বলব। ধন্যবাদ।